আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে দূরে সারা পৃথিবী জুড়েও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকপেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, সুপরিচিত ওয়াইজ, আমাদের সবার পছন্দের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, স্কার্টন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদের সম্মানিত খাতিব মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং বেকমেন্টস বিস্কুট নিবেদিত ইসলামী জীবন বিধান, নেক্সাস টেলিভিশনের অনেকগুলি প্রোগ্রাম, তবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম এটি। জি, মানুষের প্রশ্নের উত্তর জানার এবং দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে যেই কয়েকটি অনুষ্ঠান, এর মধ্যে আমি মনে করি যে ইসলামী জীবন বিধান একটি অন্যতম। তো আজকের এই অনুষ্ঠানটিতে আপনার সাথে আবারও আমার সুযোগ হলো কথা বলার, দেখা হওয়ার। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আপনাকেও নেক্সাস পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আমি আজকে ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং সম্মানবোধ করছি আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদের প্রোগ্রামে আরেকবার পেয়ে। আপনাকে উত্তর প্রতিদান দান করেন আল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার যে টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, ঈমান হচ্ছে মুমিনের রক্ষা কবচ। আমরা যদি কুরআনুল হাকিমের দিকে তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে একজন মুমিনের সামনে যখন পবিত্র কুরআন তিলাওয়াত করা হবে, তার আল্লাহর নাম আলোচনা করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যখন তার সামনে কুরআন তিলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি হবে এবং তারা আল্লাহর উপর ভরসা রাখবে। আজকে দেখেন যে একজন মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তখন তার হৃদয় কম্পন সৃষ্টি হবে। ঠিক অনুরূপভাবে একজন মুমিনের সামনে যখন আল্লাহর নামের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বলা হবে, তার শুধু অন্তরে না, তার সকল শরীরের কম্পন সৃষ্টি হবে, তার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা ঈমান শিখার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য কি করতে পারি, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে মোহতারাম শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে আজকে অবগত হয়েছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর কথা বলবো, যে ঈমান হচ্ছে একজন মুমিনের রক্ষা কবচ। একজন প্রকৃত মুমিন হিসাবে আমরা কি কি করতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন খাতামান নাবিয়িন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখুন মোহতারাম, মানে ঈমান হলো মুমিনের একমাত্র রক্ষা কবচ। আমি আপনার শিরোনামটির সাথে একমাত্র শব্দটা যোগ করতে চাই। ঈমানদার, একজন মুমিন এবং একজন কাফির, এর মধ্যে পার্থক্য কি? বিষয়টা কি এমন যে ঈমানদার তিনি সাধারণ অবয়বের হবেন, আর যে কাফের তার মাথায় গরুর মতো দুটো শিং থাকবে, এমন না তো। জি, আমরা দেখলেই বুঝবেন না যে কে মুসলমান কে মুসলমান না। দাড়ি অন্য ধর্মের লোকেরাও রাখে। আমি যে পাগড়ি পরেছি এর থেকে 10 গুণ বড় পাগড়ি পরে শিখরা। তার মানে হলো পোশাক দেখলে আপনি ঈমান অনুভব করতে পারবেন না, আপনি অনুভব করতে পারবেন তার আখলাক দেখে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য আল ঈমান ফারুক বাইনাল মুমিনি ওয়াল কাফির। এজন্য আপনি যে প্রসঙ্গটি এনেছেন, যে মুমিনকে, যে ঈমানদার, যে মুমিনকে, যে ঈমানের উপরে যখন আক্রমণ হবে তখন সে গর্জে উঠবে, তার হাত উচ্চকিত হয়ে, তার মুষ্টিবদ্ধ হবে, সে মুমিন। আল্লাহকে গালি দিলে যদি কারো গায়ে না লাগে, ওই বেটা কিসের মুমিন? আমার রবকে একজন গালি দিয়েছে, আমার কোরআন কিনেও কেউ কটূক্তি করেছে, আমার ইসলাম কিনেও কেউ কটূক্তি করেছে, আর আমি তথাকথিত এলিট শ্রেণীর মুখোশ পরে বসে থাকবো? তার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে। আমার মাকে গালি দিলে
আমি চুপ থাকতে পারি না। এখানে বাক স্বাধীনতার কথা আসে না, এখানে আসে না। এখানে আমার বোনকে গালি দিলে আমি চুপ থাকতে পারি না, আমার বাবাকে গালি দিলে আমি পারলে তাকে মানে ইয়ে করে ফেলবো। কিন্তু সেখানে যখন আমার আল্লাহকে কেউ গালি দিচ্ছেন তখন আমি সুশীল সেজে গিয়েছি। এখানে বাক স্বাধীনতা, যে এখানে একজন মানুষ স্বাধীন মন্তব্য করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান কোথায় আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করেছেন। এটা প্রতিবারে তিনি আগমন করেন, কিন্তু সেদিনের আগমনের ঘটনা ছিল ভিন্ন। জিবরাইল আমিন রাসূলের কাছে এসেছেন একজন মানুষের আকৃতিতে। তাকে দেখে বোঝা যায়নি তিনি কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। 10 লক্ষ হাদিসে জিবরাইল মাত্র একটা। জি, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদুন, শুভ্র পোশাকের একজন আলোকিত মানুষ আমাদের সামনে হঠাৎ করে একদিন উদয় হলেন। যাতা ইয়াউমিন ইজতালা, তলা মানে উদিত হওয়া, সূর্যের মতো। তলা আশ-শামসু, সূর্য উদিত হয়। তলা আল কামারু, চন্দ্র উদিত হয়। কামারুনের 3টা শব্দ, একটা হলো হেলাল, প্রথম যে চাঁদ এটাকে বলে হেলাল। এই জন্য ঢাকা শহরে আছে হেলাল কমিটি, যারা চাঁদ দেখেন। আর বিগত 17 বছর ছিল দালাল কমিটি, এরা চাঁদ না উঠলেও বলতে চাঁদ উঠছে। আল্লাহ হেফাজত। প্রথম যেদিন চাঁদ দেখবে এই প্রথম চাঁদের নাম হলো হেলাল। আরেকটা হলো কামার। কমার হলো এটা আরেকটু বয়স যখন হবে। বাদারুন মানে হলো দ্বাদশী চাঁদ, চতুর্দশী, যেটা একেবারে পূর্ণিমার ধবধবে চাঁদ, যেটাকে বলা হয় বাদর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আগমন করেছেন তখন বলা হয়েছে তলা আল বাদরু আলাইনা। যাই হোক, তলা মানে উদিত হওয়া। আমার বলেন ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদ, শুভ্র পোশাকের একজন মানুষ আমাদের মাঝে উদিত হলেন। বিয়াজু সিয়াবি সাবাদু শারি, কাপড় ছিল ধবধবে সাদা, চুলগুলি ছিল কালো, দাড়িগুলো কালো, দেখলেই শ্রদ্ধা জাগে, ভক্তি আসে, এমন একটি অবয়ব। লম্বা আলোচনা। তো তিনি রাসূলকে বেশ কিছু প্রশ্ন আমাকে দুঃখিত বলতে হচ্ছে, আমরা এই চাঁদের চমৎকার আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে ফোন কলের পর। জি প্লিজ। জি, একদম দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। আমি বগুড়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার 3টা প্রশ্ন। জি প্লিজ। লাইনটা কাটবেন না দয়া করে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সংক্ষিপ্তের মধ্যে। জি, প্রথম প্রশ্ন হুজুরের কাছে আমার, সন্তান লাভের আমল, সুসন্তান লাভের আমল। জি, দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন খাবার খাই বা কোরআন তেলাওয়াত করি ওই টাইমে আযান দিলে আযানের উত্তরটা দিতে পারবো কিনা? জি, আর তৃতীয় প্রশ্ন, আমি প্রত্যেকদিন মানজিল নামের একটা 33 আয়াতের বই পাঠ করি। কোরআনের আয়াত 33টা আয়াত। 33 আয়াতের আমলটা এটা আপনি এই কখন বইটা আমার, এটা প্রত্যেক দিনের ভিতরে যে কোনো সময় জি, আমি পাঠ করি, প্রত্যেকটা দিন। জি, কিন্তু এটা আমাদের মেইন শৈলী, যেটা কি আমলটা আমি করতে পারবো সময়? জি। এই 3টা জি, প্রশ্ন। অনেক ধন্যবাদ বোন আপনাকে 3টি প্রশ্ন করার জন্য। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনার কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? জি, আমি ইস্কাটন থেকে বলছি। আজকে প্রায় 4-5 দিন ধরে চেষ্টা করে আজকে লাইন পেয়েছি। কাইন্ডলি লাইনটা কাটবেন না, আমার প্রশ্নগুলি একটু শুনবেন। জি, ইনশাআল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমি রোজ 1000 বার করে আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি। তো এইভাবে নির্ধারিত মানে সংখ্যায় পড়া যাবে কিনা? আর সূরা ইয়াসিন আর সূরা মুলক রোজ পড়ি, এর আসলে ফজিলত কি এবং রোজ পড়া যাবে কিনা? জি, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হাতে কর গুণে যদি আমি তসবিহ গুনি, সেটা কি আমার মানে কিয়ামতের সময় আমার জন্য বিষয় আছে, নাকি আমি তসবিহ গুনিও করতে পারবো? জি, আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জি, হুজুর মানে ভোরের স্বপ্ন সত্যি হয় এরকম কোনো বিষয় আছে কিনা? জি, আপনি 3টা প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার আছেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দিবেন। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে আমাদের শায়েখ আলোচনাগুলো করছিলেন। আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি শেখ, এক বোন আমাদের কাছে 3টি প্রশ্ন করেছিলেন। তার প্রথম যে প্রশ্নটি ছিল, সুসন্তান লাভের জন্য উনি কি কি আমল করতে পারেন? জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা হলো যে সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ। জি, এই জন্য প্রথম আমল হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। এটা কোরআনের বিখ্যাত দোয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সুসন্তান দেন, এটার প্রমাণ তিনি কোরআনে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া তিনি করতে পারেন। হযরত ইব্রাহিম কিন্তু ছেলে চাননি, মেয়ে চাননি, কি চেয়েছেন? সালিহিন চেয়েছেন, নেককার চেয়েছেন। বলা হয় না যে কি বলে, দুটি সন্তানই যথেষ্ট। তো একটির বেশি নয়, দুইটির বেশি নয়, একটি হলে ভালো হয়। দুটি সন্তানই বেশি, আল্লাহ হেফাজত কি বলে, যথেষ্ট। আর একটি হলে আরো ভালো, না হলে আরো ভালো। ইন্নালিল্লাহ। ইসলামের ব্যাখ্যা এটা না। ইসলামের ব্যাখ্যা হলো সন্তান 10টি হবে, জি 20টি হবে, নো প্রবলেম। বিষয় হলো, আমি সেদিন এক লোককে পেয়েছি, ওনার আলহামদুলিল্লাহ 39টি সন্তান, আল্লাহ। মাশাআল্লাহ। তো বিষয়টা হলো যে সন্তান কতজন এটা বড় কথা নয়, সুসন্তান কতজন এটা বড় কথা। জি, সন্তানরা আমেরিকা থাকে, ইউরোপে থাকে, লন্ডন থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এমন কোনো ব্যক্তির পরিবারকে আমরা ওল্ড হোমে, বৃদ্ধ নিবাসে থাকতে দেখেছি গণমাধ্যমে। এই জন্য আল্লাহ কাছে নেক্সট সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া তিনি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন। আল্লাহ চোখকে শীতলকারী, চোখকে শীতল করে, হৃদয়কে শীতল করে এমন সন্তান আমাদেরকে দান করুন। আবু জাহেলের মতো সন্তান 100টা হলো লাভ নেই, আবু বকরের মতো সন্তান একজন হলেই যথেষ্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। শেখ, এই ক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের অনেক সম্মানিত অনেক বোনরা এই ক্ষেত্রে অনেক সময় দেরি হলে ওনারা ডিপ্রেশনে চলে যায়, এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের জন্য আদর্শ হল হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পাশাপাশি এটাও বলতে চাই তাদের জন্য আদর্শ হলো হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাজরা, তিনি হযরত ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তো তার বাচ্চা হয়েছে 86 বছর পরে। তো হযরত হাজরার যখন বাচ্চা হলো, হযরত সারা, তার মনটা তো ভালো হওয়ার কথা না, মনটা খারাপ হওয়ার কথা। খারাপ কেন? মনে কষ্ট এসেছে। তিনি খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, কিন্তু মনে তো একটা কষ্ট লাগে, আল্লাহ আমার কুল জুড়ে যদি একটা সন্তান আসতো। তখন আল্লাহ তাআলা হযরত সারাকেও খালি হাতে ফিরিয়ে দেননি, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বলে না ওই যে বাবা তোমার দরবারতে কেউ ফিরে না খালি হাতে, শানকি নিয়ে ফিরে আর কি, খিচুড়ি আর গরম। তো আল্লাহর দরবার থেকেও খালি হাতে ফিরে, সুবহানাল্লাহ। বাবার দরবার থেকে সবাই খালি হাতেই ফিরে, জি, বরং পাবলিকের পকেট টকেট মেরে কেউ টাকা পয়সা নিয়ে ফিরে। হযরত হাজরার যখন সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনন্দের বন্যা বয়ে গেল, আনন্দের হিল্লোল। হযরত সারার মনে আনন্দ, কিন্তু এই কথাটা আমার মনে আছে, আল্লাহ আপনি সবাইকে তো দেন, আপনি আমাকেও দেন। আল্লাহ তাআলা হযরত সারার ঘরেও হযরত ইসহাককে দিলেন। এই জন্য যাদের দেরি হচ্ছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকে আছে যাদের দেরি হচ্ছে, এরা ডিপ্রেশন, হতাশ। দেখুন, অসুস্থ সন্তান দেওয়া থেকে, প্রতিবন্ধী সন্তান, অসৎ সন্তান, যে সন্তান পিতামাতাকে হত্যা করে, এমন সন্তান আছে আমাদের সমাজে। জি, যে সন্তানের কোনো পিতামাতা মুখ দেখাতে পারে না, নাউযুবিল্লাহ। এমন সন্তান থেকে সন্তান না হওয়া ভালো। জি, শুধু একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক তিনি। কাউকে তিনি যিকরা পুরুষ দান করেন, কাউকে তিনি উনাসা মেয়ে দান করেন, ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে দান করেন। জাযাকুমুল্লাহ। এবং কাউকে তিনি আয়াতে বলেছেন কাউকে তিনি আকিমা, বন্ধা রাখেন, এটা তার। আপনি জোরে জোরে করেন না, জি, আপনি এখানে চাপ নিয়েন না, জি, জন্য দোয়া করতে থাকে দোয়া এবং করতে নিরাশ থাকেন। না হওয়া। এবং রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই না, নেক সন্তান চাই। যে সন্তান ইয়াবা খাবে এই সন্তান আমরা চাই না। দরকার নেই। জি, যে সন্তান সন্ত্রাস হবে এই সন্তান আমরা চাই না। যে সন্তান মানুষকে হত্যা করবে, হত্যাযজ্ঞের সাথে যুক্ত থাকবে এমন সন্তান আমরা চাই না। যে সন্তান পিতামাতাকে ধ্বংস করবে এমন সন্তান চাই না। আলোকিত সন্তান চাই। এই জন্য হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার সেই দোয়ার 86 বছর পরে রিপ্লে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করুন হে নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই জন্য আমার যে বোনেরা, তাদের কুল আলোকিত হয়নি এখনো, আপনার দোয়া দিয়ে কুলকে আলোকিত করুন, সিক্ত করুন চোখের পানিতে।
চোখের পানিতে ভেজা এই জমিনে নতুন রজনীগন্ধার আগমন হবে। রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তিনিই ছেলে দেওয়ার মালিক, তিনিই মেয়ে দেওয়ার মালিক, এবং তিনি সন্তানের ভালোবাসা থেকে পিতামাতাকে বঞ্চিত করার ক্ষমতা একমাত্র তার কাছে, সুতরাং তার কাছেই চান। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ তাওফিক দান করেন। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ইসমে আজম সম্পর্কে আমি একটু জানতে চাই, এটা কি ঠিক? জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ উস্তাদ আপনার প্রশ্নের উত্তর দেবেন। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, সালাম ভাই। আমার প্রশ্ন হলো যে এই যে আমরা যে তাহাজ্জুদ পড়তে উঠি, আবার সকালের নামাজ পড়ি, তখন আসরের নামাজে তখন তাইতুল উযু করতে পারবো? জি জি। আর যে ভোরে ইয়াসিন সূরা তেলাওয়াত করি, এরপরে কি কোরআন তেলাওয়াত করা যাবে? জি, ইনশাআল্লাহ আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার উত্তর দিবেন। শাকিব বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে খাবারের সময় যখন আজান হয় তখন কি আসলে আজানের উত্তর দেওয়া যাবে কিনা? সবই দেওয়া যাবে। আমরা বলি না যে হুজুর সালাম দিলাম না, খাচ্ছেন আপনি, ভাই খাওয়ার সময় যে সালাম দিবেন। জি, খাওয়ার সময় সালাম দিবেন না কেন? খাওয়া একটা ইবাদত। জি এই ইবাদতের সময় সমস্ত ভালো কাজ করা যাবে, মন্দ কাজ করা যাবে না। আমরা খাওয়ার সময় মোবাইল দেখি, টিভি দেখি। টিভিটা খাবার রুমে সেট করা হয় কেন? খেতে খেতে টিভি দেখা। আপনি আল্লাহর নেয়ামত গ্রহণ করছেন, আপনার টিভি দেখে কেন খাচ্ছেন? গুনাহ করতে করতে কেন খাচ্ছেন? খাওয়ার সময় কথা বলা যাবে, সালাম দেওয়া যাবে। খাবারের মাঝে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কত চমৎকার! আমরা বলি পদ্মার ইলিশ, আরে বেটা পদ্মার ইলিশ, এটাকে বাপের বাড়ি থেকে আসছে নাকি? এটা আল্লাহ তাআলা পাঠিয়েছে। জি, আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত স্বাদ, সুবহানাল্লাহ। মানে লফজে লফজে জবানে জবানে তো আলহামদুলিল্লাহ বের হবে, সুবহানাল্লাহ বের হবে। কেন? আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য শুকরিয়া হতে হবে আল্লাহর। এজন্য মুখ এবং বধিরের মতো খাবার নয়, খাবার খেতে হবে কথা বলতে বলতে। কোন কথা? আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি ধরুন গরু গোশতের মধ্যে আল্লাহ তাআলা যে স্বাদ রেখেছেন, গোটা দুনিয়াতে জান্নাত ছাড়া এত বড় নিয়ামত পৃথিবীতে আর রাখেনি। যেটা আপনি বলেন না আলহামদুলিল্লাহ, গরু গোশতে এত স্বাদ, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আপনি কথা বলছেন না, সালাম দিচ্ছেন না, হ্যাঁ দেওয়া যাবে। আজানের জবাব দেওয়াটা কি বলে খাবার সময় আবশ্যক নয়, তিনি চাইলে খাবারের পরেও দিতে পারেন, খাবারের সময় দিলে হবে, কোনো সমস্যা। জাযাকুমুল্লাহ। শাক ওই বোন আমাদের কাছে 33 আয়াতের আমল সম্পর্কে জানতে চাচ্ছিলেন। উনি আসলে প্রতিদিনই আমলটা করেন এবং এই আমলটার ব্যাপারে আসলে দালিলিক প্রমাণ কি আছে? আমার বোনের 33 আয়াত নিয়ে দুটো প্রশ্ন ছিল। একটি প্রশ্ন হলো তিনি নিয়মিত করেন এবং মনজিল নামের একটি বই থেকে তিনি এটি পড়েন। অবশ্যই তিনি পড়বেন। মনজিলের আমল আমার বাসায় করা হয়, আমার বাসায় এটি পড়া হয়। কোরআনুল কারীমের 33 আয়াত, এটা কোরআন থেকে নেওয়া। মনে রাখবেন, সব ধরনের ওজিফা মিনাল কোরআন মিনাস সুন্নাহ জায়েজ। কোন মানুষের বানানো কিছু পড়বেন না। এখানে কিন্তু শেখ আপনার বাক্যটা বুঝতে হবে, মিনাল কোরআন ও মিনাস সুন্নাহ। কোরআন থেকে, কোরআনের যেটা 33 আয়াত, 33টি আয়াত। এটা আমি এক জায়গায় আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। এক লোক বল, হুজুর আয়াতুল কুরসি দিয়েও নামাজ পড়ানো যায়? এই প্রশ্ন একটা আসছে আজকে এরকম। মূল বিষয়টা হলো যে আয়াতুল কুরসি তো কোরআনের অংশ। তো 33 আয়াত মানে কি? কোরআনের নানান জায়গা থেকে 33টা আয়াত। এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা, এর মধ্যে একটা হলো তিনকুল, এর মধ্যে একটা হলো সূরা ইখলাস 3 বার। এরকম বিভিন্ন আয়াতকে একত্রিত করে শেষে 3 আয়াত, সূরা হাশরের শেষে 3 আয়াত, সূরা ইয়াসিনের একটা অংশ, সূরা কাহফের একটা অংশ। মানে এগুলিকে কোরআনের থেকে চয়ন করা হয়েছে 33 আয়াত। তো সুতরাং এটা তো কোরআনের অংশ, আপনি এটা পড়বেন, পড়তে পারেন, অবশ্যই পড়তে পারেন। 2 নম্বরে যেটা তিনি বলেছেন যে পিরিয়ডকালীন সময়ে আমার বোনেরা এটা পড়বেন কিনা, না, এটা কোরআনের আয়াত, আয়াত মিনাল কোরআন। সুতরাং পিরিয়ড চলাকালীন সময়ে আমার বোনেরা মনজিল পড়বেন না, মনজিল স্পর্শ করবেন না, মুখস্থ পড়তে পারবেন না, মুখস্থ পড়তে পারবেন না, কোরআনের আয়াত। জি, কোরআনের আয়াত মুখস্থ পড়তে পারবেন না, ইস্তিগফার পড়বেন, জি, দুরূদ শরীফ পড়বেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। শেখ আরিফুন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি প্রতিদিন ইস্তিগফার এবং দুরূদ শরীফ 1000 বার করে প্রতিদিন উনি পড়ছেন। এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা এবং পড়তে পারবেন কি? সমস্যা তো নেই, সুবিধা আছে। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই। রাসূল বলছেন, দুরূদ বাড়িয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, 100 বার পড়তে পারো, আরও বাড়িয়ে পড়ো। 500 বার পড়তে পারো, আরও বাড়িয়ে পড়ো। 1 সকাল পড়তে পারো, আরও বাড়িয়ে পড়ো। 1 বিকেল
পড়তে পারে, আরও বাড়িয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সারাদিন পড়ি, রাসূল বলেছেন যত বেশি দুরূদ পড়বে আমার তত বেশি কাছে থাকবে কালকে আমাদের সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আমার বোন 1000 বার পড়েন, আলহামদুলিল্লাহ, আপনি আরও বাড়িয়ে দিন, 2000 বার পড়েন। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। শরীয়তের সংখ্যাটা সবসময় আটকায় নেই। ফজরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, আপনি 10 বার পড়েন, গুনাহ হবে না, সওয়াবই হবে। ন্যূনতম অন্তত একবার যেন পড়েন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার আল্লাহ রাসূল বলেছেন। আপনি সারাদিন তাসবিহ একটা হাতে নিয়ে পড়েন না, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, চমৎকার অর্থ সমস্যা এটা। নেই, দোয়া তো এটা। জি। তো যত বেশি পড়বেন খালাস, কোনো সমস্যা নেই, সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েখ আপনাদের প্রশ্নগুলোর দালিলিক প্রমাণের মাধ্যমে উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকপেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ একবন আমাদের কাছে উনি প্রশ্ন করেছিলেন, উনি প্রতিদিন সূরাতুল ইয়াসিন এবং সূরাতুল মুলক নিয়মিত তিলাওয়াত করেন, এটার ফজিলত সম্পর্কে উনি জানতে চাচ্ছিলেন। সূরাতুল ইয়াসিনকে আল্লাহ রাসূল বলেছেন এটা হলো রূহুল কুরআন, কলবুল কুরআন, কোরআনের অন্তর। যে ব্যক্তি সূরা ইয়াসিনের মাধ্যমে তার দিনটা শুরু করবে, এটা একটি পবিত্র দিনে পরিণত হবে এবং তার জন্য পুণ্যময় দিনে পরিণত হবে। সুবহানাল্লাহ। সূরা মুলক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক প্রত্যেক রাতে আল্লাহ রাসূল নিজে প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করতেন এবং সূরা মুলক তার পাঠকারীর জন্য কাল কিয়ামতে সুপারিশ করবে, কবরের মধ্যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কবরের আযাব হবে না, অন্ধকার কবরে আলো জ্বালবে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো সূরা নিয়মিত পড়তেন। তো এই জন্য কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিনকে পড়তে পারেন, সূরা মুলককে নিয়মিত আমলে পরিণত করতে পারেন, বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা তার একটি অনন্য নিয়ামত দান করেছেন এবং তার জন্য এটা একটি বারাকা দান করছেন, যে এই ইবাদতের উপর আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। শেখ আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, আমরা যে তাসবিহাতগুলো পড়ি, জিকিরগুলো করি, এটি কি আসলে তাসবিহের মাধ্যমে পড়া ভালো নাকি হাতের কর গুণে পড়া ভালো, এবং এই হাতের কর গুণের মাধ্যমে আমি যদি পড়ি, এটা কি কিয়ামতের মাধ্যমে আমাদের কি সাক্ষী দিবে কিনা? একটা বিষয় হলো যে আমার ইবাদতের সাথে সম্পৃক্ত সকল কিছু আমার ব্যাপারে সাক্ষ্য দিবে, আমার সুবহানাল্লাহ। পক্ষে সাক্ষ্য দিবে। জি। আমার অন্যায়ের সাথে যা সম্পৃক্ত সকল কিছু আমার অন্যায়ের পক্ষে সাক্ষ্য দিবে। নাউযুবিল্লাহ মিন জি, যালিক। এটা ডেঞ্জারাস কথা। নামাজে আমরা ফরজ যেখানে পড়ি, সুন্নতটা কিন্তু একটু সরে পড়ি। কেন? এটা ইউহাদ্দিসু আখবারহা, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে কথা বলবে, বার্তা দেবে কোনটা, যে উনি আমার এখানে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজের 4টে সেজদা সে এখানে দিয়েছে, 4 রাকাত নামাজের 8টে সেজদা সে আমার উপরে দিয়েছে। এই অংশ এটা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে। জি। তো এখন হলো যে আমার বোন যেটা বলেছেন যে ভালো কাজগুলি সাক্ষ্য দিবে, অবশ্যই সাক্ষ্য দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাসবিহ জপতেন, এর অনেকগুলো পদ্ধতি আমরা দেখি। একটা হলো সে সময় তাসবিহ জপ হতো খেজুরের বিচি দিয়ে, পাথর দিয়ে, পাথরের টুকরা জি, দিয়ে। জি। মানে ছোট আমি ছোট কতটুকু পড়ছি এটা মনে রাখার জন্য 7 দানা, আমরা দেখি যে উমরার সফরে 7 দানার তাসবিহ থাকে, 7 চক্কর। তারপরে মনে রাখার জন্য জামারাতে সহজ যখন আমরা পাথর নিক্ষেপ করি 7টি পাথর, পাথর তো গুনতে হবে। জি। তাসবিহের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম 100 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার, 100 বার করো, তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 10 বার, তারপর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু 6 বার, 7 বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার। তো এখন তো এটা কতবার হলো এটাকে তাইন করতে হবে, নির্ধারণ করতে হবে। তো রাসূলের সময় হাতেরটাও ছিল, আবার পাথরেরটাও ছিল। এক পাশে পাথর রাখা আছে, আরেক পাশে নিয়ে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাম দিক থেকে ডান দিকে নিচ্ছেন। আল্লাহ রাসূলের একজন উম্মাহাতুল মুমিনিন একজন স্ত্রীর কথা এসছে যে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর ডান দিক থেকে বামে আনছিলেন, তাসবিহ জপছিলেন। তো এই সমস্ত বিষয় থেকে প্রমাণিত হয় যে তাসবিহটা জপা যায়। তাসবিহটা এটা তো শুধু একটি মাধ্যম, মূল হলো কতবার। হ্যাঁ, উলামায়ে কেরাম বলেছেন যে হাতের মাধ্যমে তাসবিহ পড়লে সওয়াব বেশি। এই কথা হাদিস একটু থেকে দুঃখিত বলতে হচ্ছে, আলোচনার এই জায়গাটা থেকে আমরা একটু ব্যাক করতে হবে, আবার ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে ফোন কলের পরে। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন।
জি প্রথম প্রশ্নটি হলো যে পাথরের আংটি, যেমন আকিকা, আজমি শরীফের অষ্টধাতুর পাথরের আংটি, জি আকিকে এই সকল পাথরের আংটি, পাথরের আংটি পরলে অভাব দূর হয়, মনের আশা পূরণ হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? জি আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর, কোরআন থেকে সূরা হুজরাত আয়াত 13 অধ্যায় 49, সূরা হুজরাত আয়াত 13, জি হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং বিভক্ত করিয়াছি বিভিন্ন গোত্র এবং জাতিতে, জি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে। এর মানে কি? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা হুজরাত আয়াত 13। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার প্রশ্নটি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। জি, একটা হলো please. যে আমাদের মাথায় যে চুল পাকে, তখন ওই দেখতে খারাপ লাগে দেখে আমরা চুলটা তুলি, এতে কি আমাদের গুনাহ হবে? জি এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে মেয়ে মানুষ যখন মারা যায়, তখন ওই যে গোসল টোসল করানোর পরে জি আইতাল খুশরি পড়ে যে পানিটা একবার পেট পর্যন্ত ঢেলে দেয়, এটা জি। কতটা ঠিক? জি জি আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার আপনার প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। জি শেখ, আপনি যে ধারাবাহিক আলোচনা করছিলেন। এই জন্য তাসবিহ হাতের মাধ্যমে জপলে আমার এই আঙ্গুলের কড়াগুলো কালকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দিবে। জি। এই জন্য এটা করতে পারেন। আর আমাদের কাছে যে তসবিহ, এটাও তো হাতের মাধ্যমেই গোনা হচ্ছে। জি প্লাস্টিকের যে তসবিহ, এটাও তো আঙুল দিয়ে গোনা হাতের হচ্ছে। মাধ্যমে। হ্যাঁ, মোবাইলে আমি একজনকে দেখলাম যে মোবাইলের মাধ্যমে এমন একটা ডিজিটাল তসবিহ এমন এমন করছেন। যাই হোক, হাতের মাধ্যমেই তো করছেন, খালাস, কোনো সমস্যা নেই। ইসলাম এত ঠুনকি বিষয়ে বাধা কেউ দেয় না। যদি বয়সের কারণে যদি ডিজিটাল পিয়াও ব্যবহার করে সেটা পারবে খালাস, ইনশাআল্লাহ, কোনো পড়তে- সমস্যা নেই। পড়াটাই হলো দরকার, গণনাটা মুখ্য নয়। জি জাযাকুমুল্লাহ। শেখ, আরেকজন দর্শক আমাদের কাছে আপনার মাধ্যমে ইসমে আজম সম্পর্কে জানতে চেয়েছিলেন। ইসমুন মানে নাম, আজমুন মানে অধিক সম্মানিত নাম অথবা পাওয়ারফুল নেম। জি পাওয়ারফুল নেম মানে হলো যে এমন একটা নাম যেই নাম বলার সাথে সাথে আমার মনের সমস্ত মাকসাদ পূরণ হয়ে যাবে। এখন ইসমে আজম কোনটা, কোন নাম বললে সাথে সাথে দোয়া কবুল হবে, এটা নিয়ে অনেক ডিবেট আছে। কেউ বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা ইসমে আজম। কেউ বলেছেন ইয়া আল্লাহু, এটা ইসমে আজম। কেউ বলেছেন আয়াতুল কুরসি, এটা ইসমে আজম। মূল কথা হলো কি, ইমানের নাম হলো ইসমে আজম। আপনি যদি ইমান থাকে আল্লাহর উপরে, এই আল্লাহর উপরে ইমান আর ভক্তি যত বেশি থাকবে, আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমরা দেখি আমাদের দোয়া কিন্তু কবুল হয়। দোয়া কবুল হয় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। সবার দোয়াই কবুল হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন, না দোয়া কবুল হচ্ছে প্রত্যেকের। তবে কখন কোন দোয়াটা করতে হবে এটা হয়তো আমরা ভুলে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একজন উস্তাদ, তিনি আল্লাহর ঘরে গিয়েছেন আজ থেকে 30 বছর আগে। এখন তো সৌদি আরবে সব খাবার অ্যাভেলেবেল। তখন তিনি আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন, হঠাৎ করে মনে হলো যে বাংলাদেশ থেকে তো কাঁচামরিচ আনি নাই। তো আল্লাহ একটু যদি মানে যারা কাঁচামরিচ আসলে খায়, জি, কোনো খাবার spicy lover কাঁচামরিচটা স্পাইসি খুব দরকার। জি তো তিনি দেখলেন ঠিকই দুপুরে উনি যখন খেতে আসছেন, তার এক ছাত্র তার জন্য দেশ থেকে কাঁচামরিচ নিয়ে এসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি কবুল বললেন, করুন। আল্লাহ যদি দোয়াটা আমি জান্নাতের জন্য করে ফেলতাম। আহা, তো আমরা আশা করি তিনি জান্নাতের জন্য দোয়া করেছেন ইনশাআল্লাহ তাআলা। তিনি জি, আমার জি, উস্তাদ, জি। তিনি এখন কবর আছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা মূল কথা হলো এমন দোয়া আমার আপনার ব্যক্তি জীবনে অনেক হয়, যে দোয়া করেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার ঘরে যাওয়ার তৌফিক দিও, আপনি চলে যাচ্ছেন, তার মানে দোয়াটা কবুল হয়েছে, নিঃসন্দেহে। দোয়াটা কবুল হয়েছে। আমি আমার এক ভাই, তিনি বিপদগ্রস্ত ছিলেন, প্রতি নামাজের পর তার জন্য দোয়া কবুল করেছি। সেদিন দেখলাম তিনি আমাকে ফোন করলেন যে ভাই আমার বিপদ দূর হয়ে গিয়েছে। তো তার মানে ওই দোয়াটা কবুল হয়েছে। তো এই জন্য যে বাক্যের মাধ্যমে দোয়া কবুল হয়, এই বাক্যকে বলা হয় ইসমে আজম। এই জন্য স্পেসিফিকলিভাবে কোনো একটি বাক্য ইসমে আজম নয়, বরং আমি বলছি ইমানের নাম ইসমে আজম। অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস স্থাপন করা যে আমার রব যেহেতু আমাকে দোয়া করার জন্য তৌফিক দিয়েছেন, সুতরাং তিনি আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাসের নাম ইসমে আজম। এটা বলতে পারেন যেটা আমার ব্যাখ্যা। জি জাযাকুমুল্লাহ। শেখ, আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, সলাতুল ফজরের পর উনি প্রতিদিন সূরাত ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইয়াসিনের পরে কি অন্যান্য আয়াত বা অন্যান্য সূরা উনি তিলাওয়াত করতে পারবে কিনা? জাযাকাল্লাহ খাইর আমার বোন। সূরা ইয়াসিন তো কোরআনেরই অংশ। জি সূরা ইয়াসিন কোরআনেরই অংশ। এটা 23 পারায় 22 পারার শেষ থেকে শুরু। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এটার মাধ্যমে আসলে কোরআন তেলাওয়াতের সূচনা হলো। এরপর আপনি কোরআনে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই। সূরা ইয়াসিনটা হলো নিয়মিত মামুলাত, নিয়মিত কিছু আমল। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুলক, সূরা সিজদা,
তারপরে কি বলে আপনাকে শুক্রবারের সূরাতুল কাহাফ, এগুলি হলো নিয়মিত মাহমুলা, যে একজন মুমিন নিয়মিত সূরাগুলি পড়বে। এগুলো তার আপন সূরা। সকালের সূরা সূরা ইয়াসিন, বিকালের সূরা সূরা ওয়াকিয়া অথবা সূরা রহমান, রাতের সূরা সূরা মুলক অথবা সূরা সিজদা, সপ্তাহের একটি সূরা সূরাতুল কাহাফ, এ ধরনের নানান সূরার সাথে তিনি তার ভালোবাসার একটি সম্পর্ক সেতু বন্ধন জড়িয়ে রাখবেন, ছড়িয়ে রাখবেন। তো সূরা ইয়াসিন পড়ার পরে তো কোরআন অবশ্যই পড়া যায়, আর সূরা ইয়াসিন পড়ার মাধ্যমে তো কোরআনের পড়ার সূচনা হয়ে গেল। আগেও পড়তে পারবেন আপনি সূরা ইয়াসিনের পরে পড়ুন, সমস্যা নেই। আপনি কোরআনের অংশটা আরেকটু বাড়ালেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল এটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক ভাই আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে আমরা বিভিন্ন সময়ে আকিক পাথর বা অষ্টধাতু এরকম বিভিন্ন পাথরের মাধ্যমে আংটি পরে থাকি। এই আংটি স্বাভাবিকভাবে কি পরা যাবে কিনা, আর এই বিশ্বাস কি করা যাবে যে এই আংটির মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে? ভাই, প্রশ্নটা কি আমাকে করলেন কি? না না না, কারণ আমি আংটি পরি। প্রিয় দর্শক, আংটির ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার থাকতে হবে। বলবেন যে হুজুর আপনার হাতে তো আংটি দেখি আমি। হ্যাঁ, আমার আংটিটা এটা কোনো পাথরের কিনা জানি না, আমি সবুজ পাথর তো দেখা যাচ্ছে, এবং এটা আমি মদিনা থেকে নিয়েছি। এটা দেখতে সুন্দর পাথর, এটা পরা যেতেই পারে। আংটির ক্ষেত্রে শরিয়ার মূল বিষয় হলো কোনো বরকতের জন্য আংটি পরা যাবে না। জি, এটা আকিক পাথর হোক আর রত্নগর্ভা পাথর হোক। আকিক নামের কোনো পাথর ছিল বলে পাওয়া যায় না। আকিক নামের একটা ওয়াদি ছিল, ওয়াদি আকিক, এটা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন। রাসূল পরতেন আংটি রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য। সিল দিতেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো রাসূলের সিল মোহর। আমরা যে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেন আংটি পরি, জিনাত, সৌন্দর্যের জন্য। পুরুষের সৌন্দর্য তার কানের দুল নয়, পুরুষের সৌন্দর্য হলো হাতের আংটি, মাথায় পাগড়ি। আমি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ছিল, তো আমি আংটি সৌন্দর্যের জন্য পরি। সুতরাং আমাকে কোনো উপকার দিবে অথবা আমাকে কোনো ক্ষতি থেকে রক্ষা করবে, কোনো অনিষ্ট থেকে রক্ষা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কোনো আকীদাকে উপোষণ করলে সে আংটি পরা সম্পূর্ণ হারাম। পৃথিবীর কোনো পাথরের, পৃথিবীর কোনো শক্তি নেই, একমাত্র শক্তি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহর কাছে। এই জন্য কোনো পাথরের শক্তি আছে, কোনো পাথর প্রভাব বিস্তার করে। অষ্টধাতু বাতের আংটি, এটাও পরা যাবে না। যে আংটি আমাকে রোগ নিরাময় করবে না, পরা যাবে না। মানে আমরা আপনার মাধ্যমে এই মেসেজটা পেলাম, আংটি কখনো কোনো মানুষকে কোনো বিপদ থেকেও হেফাজত করতে পারে না, রোগ থেকেও হেফাজত করতে পারে না, এবং তার কোনো উপকারও আসে না। জি, সির্ফ সৌন্দর্যের জন্য কেউ যদি পরে, সুন্নাহ নয়, জায়েজ। জি, আবারও বলছি, সুন্নাহ নয়, জায়েজ। আমরা পড়ছি সৌন্দর্যের জন্য, জি, এটা জায়েজ, পরা যাবে, গুনাহ হবে না। কিন্তু কোনো শক্তির উৎস মনে করলে গুনাহ হবে। জি, আল্লাহ হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওই ভাই আমাদের কাছে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত সম্পর্কে উনি জানতে চাচ্ছিলেন, এর ব্যাখ্যাটা কি? 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ব্যাখ্যা খুব সহজ। পৃথিবীর প্রথম নারী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম পৃথিবীর প্রথম পুরুষ, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মুসলমান, পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম বাবা, পৃথিবীর প্রথম স্বামী। হযরত হাওয়া পৃথিবীর প্রথম নারী, পৃথিবীর প্রথম মা, পৃথিবীর প্রথম স্ত্রী, পৃথিবীর প্রথম মুসলিম নারী। আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। জি, জাযাকুমুল্লাহ খাইর। শেখ, একবার আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন যে অনেক সময় আমাদের মা বোনেরা মাথার চুল পেকে গেলে সৌন্দর্যের জন্য এই চুলগুলো কেটে অনেক সময় ওনারা উঠিয়ে ফেলেন, এক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে কি? বয়স্ক তো এটা জানতে হবে। জি, মানে অল্প বয়সে চুল পেকে গেলে সে চুল উঠানো বা সে চুলকে কালার করা শরীয়তে অনুমতি আছে, কিন্তু বয়স হয়ে গেছে 55, এরপরে তিনি চুলকে কালো করে রাখছেন, এটা প্রতারণা, এটা শরীয়তে নিষেধ। এজন্য বয়স যদি চুল পাকার হয় তাহলে তিনি চুল পাকনা চুল উঠাবেন না,
চুলকে কালার করবেন না। আর কোনোভাবেই চুলে কলপ দেওয়া যাবে না। একটা মেয়ের বয়স 16, তার মাথার সমস্ত চুল পেকে যাচ্ছে, এটা তার হরমোনজনিত সমস্যা, এটা তার বার্ধক্যের কারণে নয়, তখন এই চুলকে কালো করা যাবে। কিন্তু কারো বয়স 40, আমাদের সমাজে যেটা হয় যে বয়স 60 বছর কিন্তু চুলে দাড়ি মুছে কলপ দিয়ে মনে হচ্ছে 30 বছর, এটা প্রতারণা। তো এই জন্য রাসূল বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, আর এক হাদিস এসেছে মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণাগুলো সে আমার উম্মতের মধ্যে নয়। তো আপনার বয়স 70 বছর, আপনি চুল দাড়িতে কলপ দিয়ে 30 বছর সেই দিয়েছেন, এটা তো প্রতারণা। এই জন্য এটা করা জায়েজ নেই। এই জন্য বয়স যদি কম হয় তাহলে করা যাবে, বয়স যদি বেশি হয় তাহলে সাদা চুলকে ঢেকে রাখা, প্রতারণা আশ্রয় নেওয়া, বয়স জন্য মানুষ বুঝতে না পারে, এটা শরীয়তে। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল শেখ, যে চুল অথবা দাড়িতে কলপ দিলে তো নামাজ তো হবে ইনশাআল্লাহ। কলপটা কেমিক্যাল মুক্ত হতে হবে, ন্যাচারাল হতে হবে। জি। বাজারে তো অনেক রকমের কলপ আছে, কোনটা কেমিক্যাল মুক্ত, কোনটা কালার, এটা চিনা, কোনটা ন্যাচারাল, এটা বুঝতে হবে। যদি কেমিক্যাল থাকে ব্যবহার করা যাবে না, কেমিক্যাল ছাড়া একেবারে ন্যাচারাল এটা ব্যবহার করা যাবে। জাযাকুমুল্লাহ। এক বোন আমাদের কাছে শেখ আরেকটা প্রশ্ন করেছিলেন, মাইয়েতকে গোসল করানোর সময় সর্বশেষ যে পানিটা আয়াতুল কুরসি পরে পানিটা সম্পূর্ণ শরীরে ঢেলে দেওয়া যায়, এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণ আছে কি? মাইয়েতকে গোসল করানোর ব্যাপারে আমাদের সমাজে দুটা বড় ধরনের ভুল আছে। জি। আপনাকে ধন্যবাদ জীবনের প্রশ্নটি করেছেন। এক নম্বর হলো মাইয়েতকে গোসল করানোর সময় তার কিছু জিনিস কেটে দেওয়া হয়, তার মুখকে ছোট করা হয়, তার বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পশম টসম এগুলি পরিষ্কার করা দেওয়া হয়, নখ কাটা হয়, মুছ কাটা হয়, এগুলো নিষেধ, হাদিসে সম্পূর্ণ নিষেধ আসছে এটা। আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর আমাদের একজন মুসলিম ভাই মারা গিয়েছে, তো তার মুছ তো বড় বড় ছিল, তো মুছ বড় বড় ছিল, এখন জানাজার সময় তার মুছ কেটে শুরু করতে হবে, এটা ইসলামের বিধান নয়। যেই অবস্থায় তিনি আছেন সেই অবস্থায় তিনি আল্লাহর কাছে উঠবেন। কোনো নাপাকে দেখলে সে নাপাকে দূর করা হবে, পরিষ্কার করা হবে, গোসল করানো হবে, কিন্তু তার মুছ কাটা, নখ কাটা, চুল কাটা এগুলি শরীয়তে নিষেধ। 2 নম্বর বিষয় যেটা বলেছেন যে আয়াতুল কুরসি পরে পানি ফুৎকার দেওয়া হয়, আয়াতুল কুরসি জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য নয়। জীবিত ব্যক্তি না ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরে তার শরীরে মুছে দেবেন, ফুৎকার করবেন, কিন্তু মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় আয়াতুল কুরসি পড়া এটা বেদাত, এটা শরীয়তে কোথাও উল্লেখ নেই। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। শেখ মোহাম্মদ শাফাত হোসেন ভাই আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন, অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখতে পাই যে কোরআনের আয়াতকে তারা সম্পূর্ণ বিকৃতভাবে তিলাওয়াত করছে, বিকৃতভাবে তর্জমা করছে, এটা নিয়ে হাসি ঠাট্টা করছে। এই ব্যাপারে আসলে তাদের মৃত্যুর পরে এবং দুনিয়াতে শাস্তি কি হবে এ ব্যাপারে জানতে চাই। গানের সুরে কোরআনের তেলাওয়াত করা এটা কবিরা গুনাহ, এটা নিষেধ। কোরআনকে তাচ্ছিল্য করা, আল্লাহ ক্ষমা করুক, আমরা দেখি কোরআনকে তাচ্ছিল্য করা হয়, সম্পূর্ণ বিকৃত অর্থ হিসাবে মানুষ বন্ধুরা বলে হে বন্ধু সম্প্রদায় জেনে রেখো, আল্লাহ মাফ করুক, এটা কোরআনের বাক্য, এ পদ্ধতি কোরআনের, এটাকে আপনি ট্রল করা কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। ওমা ইউআযিম শাআইর আল্লাহ, কোরআন ইসলামের শাআইর, নিদর্শন, এটাকে নিয়ে মশকারি করা যাবে না। মশকারি করলে না বুঝে ঈমান হারা হইতে হবে। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কারো কাছে 4 ভরি স্বর্ণ আছে এবং ব্যাংকে তার জন্য 8 লক্ষ টাকা আছে, এক্ষেত্রে কি তার জাকাত আসবে কিনা, আর জাকাতের জন্য সর্বনিম্ন কতটুকু স্বর্ণ থাকা উচিত, আমাদের অনেক বোনরাই জানতে চায়। জাকাতের 3টা নেশাব, একটা হলো 7.5 ভরি স্বর্ণ, লক্ষ্য করুন 7.5 ভরি স্বর্ণ যার আছে তার উপর জাকাত ফরজ। 2টা হলো 52.5 তোলা রূপা, যদি স্বর্ণ না থাকে রূপা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ। 3 নম্বর হলো নগদ অর্থ। নগদ অর্থ কতটুকু? কোনো ব্যক্তির যদি 80,000 টাকা পরিমাণ টাকা থাকে, সোনা রূপা টাকা সব কিছু মিলে 80,000 টাকা পরিমাণ হয়, এই ব্যক্তির উপর জাকাত ফরজ। তো আমার বোনের যে বক্তব্য এসছে ওখানে তো জাকাত অবশ্যই ফরজ। পিছনের সময় যে সময়টা তিনি জাকাত দেননি ওই সময়টা হিসাব করে বের করে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। জি জাযাকুমুল্লাহ খাইর। শেখ আমাদের কাছে উম্মে হানি নামে এক বোন ফেসবুকে প্রশ্ন করেছিলেন, আসসালামু আলাইকুম, সরকারি বীমা হারাম নাকি তার থেকে লাভ আসে তা কি খাওয়া হারাম? এই ব্যাপারে সরকারি বেসরকারি দরকারি বেদরকারি সমস্ত বীমা হারাম। জি, শরীয়তে বীমার কোনো সিস্টেমই নেই। বীমা মানে হলো যে আপনি 5 বছর দিয়ে যান, এরপরে আপনি যদি মারা যান, ভাই আমি তো কালকেই মারা যেতে পারি, আমার জীবন বীমার সুযোগ দিল কে? কে দিবে সুযোগ? বীমার সুযোগটা হলো কোত্থেকে? এগুলো করা যাবে না, এগুলো শরীয়তে জায়েজ নেই। এখন আমি দেখছি আবার ইসলামী বীমা হয়েছে, এটা একটা বাটপারি। ইসলাম বীমা আবার হ্যাঁ নিঃসন্দেহে ওগুলি মানে 3 আর 6 9 করে এগুলি শরীয়তে বিধান নাই, শরীয়তে এগুলি জায়েজ দেয়নি। জাযাকুমুল্লাহ খাইর। শেখ সর্বশেষ ঈমানের শিক্ষার জন্য আমরা কি করতে পারি? প্রথম কথা হলো আল্লাহ রাসূল জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছেন আখবিরনি আনিল ঈমান, রাসূল বলেছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একজন মুমিন 6টা বিষয়ের উপর ঈমান আনবে, 5টা ইসলামের ভিত্তির উপর ঈমান আনবে।
কিয়ামতের উপর ঈমান আনবে, মৃত্যুর পর জীবনের উপর ঈমান আনবে, এই প্রত্যেকটা বিষয়কে ঈমান আনবে এবং এই ঈমানের উপর অটল থাকবে। এই ঈমানের উপর কেউ হামলা করলে সে গর্জে উঠবে, এটাই ঈমানের আলামত। এজন্য যে সমস্ত মস্তিষ্ক বিকৃত খোদাদ্রোহী বাউলরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা আমার ঈমানের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কথা বলে ঈমানের দায়িত্ব, তাদের সম্পর্কে সমাজকে জানানো ঈমানের দায়িত্ব। যেন আপনি যদি মনে করেন যে বাউলদের বিরুদ্ধে আমি কথা বলছি না, এটা তো আমার পলিটিক্যাল ইস্যু না, পলিটিক্যাল ইস্যু না, এটা আপনার ঈমানি ইস্যু, এটা আপনার আকীদাগত ইস্যু। এখন আপনি এই বিষয়ে কথা বলতে হবে। আপনি যদি ঈমানদার হন তাহলে আল্লাহকে গালি দিলে আপনার অন্তরে কষ্ট পাইতে হবে। আপনি যদি কষ্ট না পান, আপনি মুমিন নাই, আপনি মুনাফিকের হালাতে চলে গেছে। এই জন্য ঈমানের উপর অটল থাকা মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। শায়েখ, আপনাকে এত ব্যস্ততার মাধ্যমে আমরা পেয়েছি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আমাদের সময়টিকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং কুরআন এবং সুন্নাহর পথে রাখেন। আমি বিদায় বেলায় দুইটি মেসেজ দিয়ে যাই। আমরা যেন সবসময় ঈমানের পথে চলি, আল্লাহ তাআলা আমাদের সবসময় ঈমানের সাথে রাখেন, ঈমানকে আমরা শিখতে পারি, ঈমানকে আমরা প্রতিনিয়ত নবায়ন করতে পারি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন ইসরায়েলি পণ্য বর্জন করে চলি, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলে আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইয়াতিকুমুল আফিয়া ওয়ার রাহা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।